2012 সনের একটা রিপোর্ট, যে ওয়ার্ল্ড ওয়াইড ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক ও গালাপ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন, এই দুইটা সংস্থা নাস্তিকদের বিষয়ে 2012 সালে পৃথিবীর 40টি দেশের 50,000-এর অধিক মানুষের উপর জরিপ চালিয়ে তারা যে রিপোর্ট পেশ করেছে, তথ্য পেশ করেছে, তাদের রিপোর্ট অনুযায়ী পৃথিবীতে সবচেয়ে বেশি নাস্তিক হলো চীনে। চীনের 47%, অর্থাৎ শতকরা 47 জন লোক নাস্তিক। 100 জন লোকের মধ্যে 47 জন লোক চীনে নাস্তিক। 2 নম্বরে, এর তুলনায় 2 নম্বরে নাস্তিকদের সংখ্যা হলো জাপানে। জাপানে শতকরা 31% নাস্তিক, অর্থাৎ জাপানের 100 জন লোকের মাঝে 31 জন লোক হলো নাস্তিক, যারা স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসী না। এরপরে সবচেয়ে বেশি নাস্তিক হলো ফ্রান্সে। ফ্রান্সে 29% লোক হলো নাস্তিক। ফ্রান্সে 29% লোক নাস্তিক, যারা স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসী না। ফ্রান্সের পরে সবচেয়ে বেশি নাস্তিক হলো দক্ষিণ কোরিয়ায়, না আমেরিকায়। আমেরিকার 18% লোক হলো নাস্তিক। আমেরিকার 18% লোক নাস্তিক, শতকরা 18 জন লোক নাস্তিক। এরপরে সবচেয়ে বেশি নাস্তিক হলো 15% দক্ষিণ কোরিয়ায়। এইভাবে আমাদের এই দেশে, মাতৃভূমি বাংলাদেশে, যারা ইসলাম বিদ্বেষিতা থেকে নাস্তিক্যবাদকে গ্রহণ করে নিয়েছে, এরকমের সংখ্যা অত্যন্ত নগণ্য, খুব বেশি না। কিন্তু খুব বেশি না হলে কি হবে? গোটা পৃথিবীর একটা সহযোগিতা, ইসলাম বিদ্বেষীদের একটা সহযোগিতা তাদের সাথে সবসময় তৎপর থাকার কারণে তারা কিন্তু একেবারে নগণ্য হওয়ার পরেও, 1%ও না, তারপরেও তারা এই দেশে অনেক সক্রিয়। সারা পৃথিবীতে নাস্তিকদের পরিসংখ্যান, সারা পৃথিবীতে উন্মুক্ত বিশ্বকোষ, যেটা উইকিপিডিয়া, এর তথ্য অনুযায়ী 2.3% নাস্তিক আছে। তাহলে দেখেন, সারা পৃথিবীতে আস্তিক আছে 97.7, আর মাত্র 2.3% আছে নাস্তিক। তাহলে শতকরা 2.5 জন নাস্তিকও নাই। কিন্তু নাস্তিকদের আস্ফালন ইত্যাদি দেখলে মনে হয় পৃথিবীর অর্ধেক মনে হয় নাস্তিক হবে। এদেরকে সরাই দিয়ে আসা যায় না। আওয়াজটা ক্লিয়ার হয় কিনা যারা শুনতেছেন কমেন্ট করেন, যারা শুনতেছেন কমেন্ট করে জানাই দিবেন ইনশাআল্লাহ আওয়াজটা ক্লিয়ার হয় কিনা। তাহলে মাত্র 2.3% নাস্তিক। তাদের জন্য আমরা যদি নেতিয়ে যাই, তাহলে আমাদের এর চেয়ে বড় ব্যর্থতা আর কি হতে পারে? আমাদেরকে যতগুলি প্ল্যাটফর্ম রয়েছে, প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে নাস্তিকদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এর একটা অংশ বিশেষ আমাদের আজকের লাইভ অনুষ্ঠান। এই রমজান উপলক্ষে আমাদের আজকের লাইভ অনুষ্ঠান। কোরআন, মানুষকে কোরআন শিখিয়েছেন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন ইনসান। আল্লামাহুল বায়ান, শিখিয়েছেন কহিতে মধুর জবান। রহমান তিনি যিনি সৃষ্টি করেছেন। তো এখন যারা স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করে, তাদের বা কারণটা কি? তাদের আমি মোটামুটি বড় বড় 10টা পয়েন্ট তুলে এনেছি। 10টা কারণে তারা নাস্তিক্যবাদীকে গ্রহণ করেছে। 10টা কারণে, প্রত্যেকটার ইনশাল্লাহ সময় হলে আস্তে আস্তে আমরা পুরো রমজানে প্রতিদিন চেষ্টা করবো লাইভে আসার ইনশাল্লাহ। কে এক ভাই প্রশ্ন করেছেন প্রতিদিন আসবো কিনা। ইনশাল্লাহ ভাই, প্রতিদিন ইনশাল্লাহ আমরা আসবো, চেষ্টা করবো আপনাদের দোয়া থাকলে। তো 10টা পয়েন্ট আমি তুলে এনেছি কেন মানুষ নাস্তিক হয়। প্রতিটা পয়েন্টে ইনশাল্লাহ সময় মতো আমরা আলোচনা করব। কি নাম? সুফিয়ান আহমদ ভাই। আমি নিজে তো দেখতেছি না, ক্যামেরার অপর পৃষ্ঠা দিয়ে দেওয়া। আপনারা আমার বলবেন, তারপর ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ বলবো। সুফিয়ান আহমদ ভাই, জাজাকুমুল্লাহ।
ইনশাল্লাহ প্রতি রমজানে আসবো ইনশাল্লাহ। এখন আসেন আমরা চেষ্টা করব যে 10টা পয়েন্ট তুলে ধরেছি কি কি কারণে মানুষ নাস্তিক হয়। এই পয়েন্টগুলি প্রত্যেকটা পয়েন্টে ইনশাল্লাহ আমরা একসময় সুযোগ হলে বিশদভাবে আলোচনা করব। আজকে শুধু পয়েন্টের নামগুলি আমরা বলে দিব। 1 নাম্বার, প্রবৃত্তির পূজা, কুপ্রবৃত্তির পূজা, অর্থাৎ কারো আদেশ নিজের উপর বাধ্য না করা, কারো আদেশ মানতে হবে, আমি কারো আদেশ মানবো এরকম না, বরং মনের যা চাই তাই, এই প্রবৃত্তি মানে যা চাই তাই করব, এই প্রবৃত্তির পূজা থেকেই নাস্তিকতার জন্ম। 1 নাম্বার একটা পয়েন্ট। 2 নাম্বার, প্রগতিশীলতা বা অতি আধুনিকতা। আমাদের দেশে প্রগতিশীলতার নামে, অতি আধুনিকতার নামে নাস্তিক্যবাদ ছড়াচ্ছে, মানুষ নাস্তিক্যবাদের জালে আবদ্ধ হচ্ছে। তারপরে প্রোপাগান্ডায় আক্রান্ত হওয়া। 3 নাম্বার, মিথ্যা প্রোপাগান্ডায়, শোনা যাচ্ছে কি, মিথ্যা প্রোপাগান্ডাই, না এটা থাকো, কাছে থাকো, মিথ্যা প্রোপাগান্ডার উপর আক্রান্ত, প্রোপাগান্ডা বিশ্বাস করে নাস্তিকবাদে মানুষ জড়িয়ে যায়। 4 নাম্বার, শিশুকালের মানুষের কিছু মন্দ অভিজ্ঞতা থাকে, এগুলি চিন্তা করতে করতেও কেউ কেউ নাস্তিকতার জালে আবদ্ধ হয়। 5 নাম্বার, কোরআন এবং হাদিসকে যেভাবে বোঝা উচিত ছিল, কোরআন এবং হাদিস বিশেষজ্ঞদের কাছ থেকে এই সম্পর্কে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন হাদিস শিখিয়েছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোরআন শিখেছেন সাহাবায়ে কেরাম, ইলম শিখেছেন সাহাবায়ে কেরাম, তাদের থেকে তাবেঈন, তাদের থেকে তাবে তাবেঈন, এইভাবে আস্তে আস্তে উস্তাদের মাধ্যমে যারা কোরআন শিখে তারা কখনো পথভ্রষ্ট হয় না। সাধারণত তারা পথভ্রষ্ট হয় না, এটা একটা কারণ, এরা কখনো পথভ্রষ্ট হয় না। তো এরা উস্তাদবিহীন ভুলভাবে কোরআন এবং হাদিস বুঝে, এমন উস্তাদের কাছ থেকে শিখে না যে উস্তাদ সনদ পরম্পরায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন হাদিস শিখেছে। 6 নাম্বার, খ্যাতি অর্জনের একটা লোভ, খ্যাতি অর্জন করতে চাই, বিখ্যাত হয়ে যেতে চাই। নাউজুবিল্লাহ, আল্লাহ না করুক, একজন আলেম যখন, যদি একজন দিনদার মানুষ যদি মুহূর্তের মধ্যে নিজেকে নাস্তিক ঘোষণা করে কিছু যুক্তি তুলে ধরে, লোকটা তো বিখ্যাত হয়ে যাবে, ভাইরাল যাকে বলা হয়, ভাইরাল হয়ে যাবে। শুধু ভাইরাল না, বিখ্যাত হয়ে যাবে, বিখ্যাত হওয়ার একটা লোভ। এটা এই কারণেও মানুষ নাস্তিকতার জালে আবদ্ধ হচ্ছে। 7 নাম্বার, অতিমাত্রায় কেউ যুক্তিবাদী হয়ে যাওয়া, মানে যুক্তি ধরে না, বস এটা মানবো না, অতিমাত্রায় প্রত্যেকটা বিষয় যুক্তি দিয়ে মানার চেষ্টা করা। 8 নাম্বার, ধর্মের প্রকৃত শিক্ষা সম্পর্কে অজ্ঞতা, এই কারণেও 8 নাম্বার মানুষ নাস্তিকতাকে গ্রহণ করে। 9 নাম্বার, হতাশাবোধে আক্রান্ত হওয়া। 9 নাম্বার হলো হতাশাবোধ। নাস্তিকরা কোনো বিপদ আপদ মুসিবতে পড়লো তখন হতাশ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা থেকে মুখ ফিরিয়ে নেয়, এইভাবে নাস্তিকতার জন্ম হয়। 10 নাম্বার, যে নাস্তিকদের রচনাবলী অধ্যয়ন, সেটা ব্লগের মাধ্যমে হোক, যে কোনো ভাবে হোক, নাস্তিকদের লেখাপড়া, নাস্তিকদের লেখাগুলি, রচনাগুলিকে বেশি বেশি অধ্যয়ন করার দ্বারা মানুষ নাস্তিকতায় জড়িয়ে পড়ে। এই 10টা পয়েন্ট বললাম, কেন মানুষ নাস্তিক হয়, মৌলিকভাবে এই 10টা পয়েন্ট আমি কোট করলাম, আপনাদের সামনে তুলে ধরলাম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা ইনশাআল্লাহ সামনে ইনশাআল্লাহ প্রত্যেকটা পয়েন্ট নিয়ে বিশদভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আসি, আমরা যারা স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করে না, তাদের কিছু প্রশ্ন, তাদের ব্রেইনে যে বিষয়গুলি জায়গা করে নেই, এগুলি একটু ক্লিয়ার করব আমরা। কি? যেমন দেখেন, যারা স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করে না, তাদের একটা বিরাট একটা যুক্তি হলো, এই যে আমি 10টা কারণ বললাম, এর মাঝে এটা একটা যুক্তি, যে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না। তো আল্লাহ তাআলাকে দেখি না, এটা মানবো কেন না দেখে? তারা ইসলামকে সেকেলে মনে করে, ইসলামকে পুরাতন মনে করে, ইসলামকে আপনার আধুনিকতা বহির্ভূত মনে করে, ইসলামকে মধ্যযুগীয় ব্যাপার স্যাপার বলে উপহাস করে। এগুলি পুরাতন আদিকালের কথাবার্তা, এগুলি এই যুগে, বিজ্ঞানের যুগে চলতে পারে না। আমরা না দেখে বর্তমানে মানি না। নিজেদেরকে নাস্তিকরা এরকম পরিচয় দিতে গর্ববোধ করে, কি আমি প্রগতিশীল, আমি যুক্তিতে বিশ্বাসী, আমি গোরামিতে বিশ্বাসী না। ধর্মকে তারা বলে গোরামি, গোরামিতে বিশ্বাসী না, আমি না দেখে কিছু মানি না। এই যে তাদের
বড় একটা যুক্তি, আনসিন ইজ নাথিং। নাস্তিক ভাইদের আল্লাহ তাআলা ওই সমস্ত ভাইদেরকে হেদায়েত দিক, আমরা তাদের জন্য দোয়া করি। হেদায়েত একমাত্র আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবত, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা হয় তাকে আল্লাহ তাআলা হেদায়েত দেন। তো আমরা তাদের জন্য দোয়া করব। এখন আসেন তাদের আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি। এটা যা দেখি না তা মানি না, এটা কতটা যুক্তিগ্রাহ্য হতে পারে? এই কথাটা কতটা যুক্তিগ্রাহ্য হতে পারে দেখেন। আনসিন ইজ নাথিং, এটা কোনো মানুষের কথা হতে পারে না। মানুষ এই থিওরিতে বিশ্বাসী হতে পারে না। দেখে বিশ্বাস করবে মানুষ, এটা হতে পারে না। এটা জন্তু জানোয়ারের গুণ, জন্তু জানোয়ারের সিফত, জন্তু জানোয়ারের বৈশিষ্ট্য। এটা কখনোই মানুষের বৈশিষ্ট্য হতে পারে না যে যা দেখবে না তা মানবে না। বলে কিভাবে? যেমন ধরেন, কথার কথা, আপনি একটা 10 তলা বিল্ডিং এ আছেন, উপরের 10 তলা বিল্ডিং এর 6 নম্বর তালার কিছু লোক দৌড়ে আসলো, নিচে নামতেছে, কারেন্ট চলে গেছে, লিফট অচল, সিঁড়ি বেয়ে নিচে নামতেছে দৌড়ে। আপনি মনে করেন 3 নম্বর তলায় থাকেন। এই সময় উপরের তলা 6 নম্বর তলা থেকে যে লোকজন নামছে, তাদেরকে আপনারা 3 নম্বর তলা থেকে জিজ্ঞেস করলেন, এত দৌড়ে দ্রুত নামতেছেন কেন? বলে আগুন লেগেছে। উপরে কি লেগেছে? আগুন লেগেছে। বাঁচতে চাইলে দ্রুত নামেন, আগুন লেগে গেছে। তখন আপনি কি বলবেন, যা দেখি না তা মানি না, শুয়ে থাকবো? আগুন 6 তলায় লাগছে, আমরা তো দেখি নাই, এটা মানবো না, আমরা বরং ঘুমায় থাকবো আগের মতো, এটা বলবেন না? এটা বলবেন না। কেননা আপনি মানুষ। আপনি তাদের কথা শুনে বিশ্বাস করে প্রত্যেকেই যার যা আছে তা নিয়ে যেতে পারলে, নামতে পারলে তো নামবে, তা না নিতে পারলে সব ছেড়ে, এমনকি বাচ্চা পর্যন্ত ফেলে রেখে মানুষ দৌড়ে নেমে যায়। এমন অবস্থায় দৌড়ে নেমে যাবেন। তো আপনি তো আগুন না দেখে বিশ্বাস করলেন। এখানে বিড়ালকে, কুকুরকে যদি এসে বলেন উপরের তলায় আগুন লেগেছে, আপনি দৌড়ে নামেন, কুকুরকে আপনার এই কথায় বিশ্বাস করবে? বুঝবে? বুঝবে না। কুকুর দেখতে হবে আগুন, দেখলে পরে কুকুর, বিড়াল দেখতে হবে, দেখলে পরে সে নিচে নেমে যাবে। তাহলে দেখে বিশ্বাস করা কুকুরের গুণ, দেখে বিশ্বাস করা বিড়ালের গুণ, দেখে বিশ্বাস করা জন্তু জানোয়ারের গুণ, আর না দেখে বিশ্বাস করা মানুষের গুণ, মানুষের বৈশিষ্ট্য। সুতরাং আনসিন ইজ নাথিং, এটা মানুষের কথা না। যা দেখি না তা মানি না, এটা জন্তু জানোয়ারের কথা। 1 নাম্বার বিষয়টা এইভাবেও বলতে পারি আমরা। যেমন আমরা যখন মোটরসাইকেল চালাই, গাড়ি চালাই, চালানোর সময় সামনে অনেক সময় পুলিশ সার্জেন্ট, আপনার এই, তারপরে পুলিশ রাস্তায়, যে ট্রাফিক পুলিশ গাড়ির কাগজ চেক করতেছে। তো আপনার যদি গাড়িতে কাগজের সমস্যা থাকে, অথবা নিজের ড্রাইভিং লাইসেন্সটা সাথে নাই, অথবা ড্রাইভিং লাইসেন্স নাই, অথবা গাড়ির কাগজ নাই, আপনার বিশ্বস্ত লোকেরা ওই দিক দিয়ে আসতেছে, বলতেছে ভাই এদিকে যাবেন না, লোকজন বা অপরিচিতই হোক, আরেকজন ড্রাইভার আসতেছে, বলতেছে এদিকে যাবেন না, এদিকে পুলিশে গাড়ি ধরতেছে, কাগজ আছে কি? কাগজ থাকলে। এখন আপনার কাগজ নাই, আপনি কি বলবেন, না আমি গিয়ে দেখি আগে, না দেখলে মানি না? এ কথা বলবেন? এ কথা কেউ বলবে না। তো না দেখলে মানি না, এটা মানুষের যুক্তি না, এটা মানুষের বৈশিষ্ট্য হতে পারে না, এটা হলো জন্তু জানোয়ারের বৈশিষ্ট্য। তো নাস্তিক্যবাদীরা যে বলে না দেখলে মানি না, এটা জন্তু জানোয়ারের বৈশিষ্ট্য, এটা মানুষের বৈশিষ্ট্য না। 1 নাম্বার, এখানে আমার 1 নাম্বার জবাব। 2 নাম্বার জবাব, তারা না দেখে মানি না এই কথা শুধু স্রষ্টার বেলায় বলে, অন্যান্য প্রত্যেকটা ক্ষেত্রে তারা না দেখে মানে, না দেখে তারা বিশ্বাস করে। ফুলের ঘ্রাণ জীবনেও চোখে দেখেনি, কিন্তু না দেখে বিশ্বাস করে। এমনকি এক সময়ের একটা কথা বলি, অনেক আগের কথা, আমি সম্ভবত তখন ছাত্রই, পড়াশোনা শেষ হয়নি, ছাত্র জমানাই, দারুর রাশাদ মাদ্রাসায় তখন আমি পড়ি, ঢাকার দারুর রাশাদে, খুব সম্ভবত দারুর রাশাদে পড়ি। ওই সময়ের কথা, আপনার ইউনিভার্সিটির, যে ঢাকা ইউনিভার্সিটির আর নিউ মার্কেটের যে পয়েন্টটা, নীলক্ষেত মার্কেটের শেষ মাথায়, এই পয়েন্টে আমাদের গ্রামের আমার প্রিয় ছোট ভাই আব্দুল সালামের একটা দোকান ছিল, খুব সম্ভবত কম্পিউটারের দোকান, হ্যাঁ কম্পিউটারের দোকান। ওই দোকানে আমি বসা ছিলাম। ওখানে ভৈরবের একজন লোক ছিল,
সে এই নাস্তিক্যবাদীদের পাল্লায় পড়ে তার মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। সে যখন এমন কথা বলল, না দেখে যা দেখে না তা মানে না, তখন আমি তাকে কথার চলে একটু গ্যাপ দিয়ে কতক্ষণ পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার বাবার নাম কি? তো সে তার একটা বাবার নাম বলছিল। আচ্ছা, ভালো কথা। আপনি বলেন তো, উনি যে আপনার বাবা, আপনি তো ওনাকে স্বীকার করলেন, নামও বললেন। নাস্তিকরা অসংখ্য বিষয় এমন না দেখে মানে, না দেখে বিশ্বাস করে। মনে করেন একজন নাস্তিকের জন্ম বাংলাদেশে, সে এখনো এই বাংলাদেশের বর্ডার পেরিয়ে কোথাও যায়নি। এখন সে লাউস, আমেরিকা, ব্রিটেন, তারপরে সৌদি আরবিয়া, এই দেশগুলিকে সে বিশ্বাস করে না। সে তো দেখে নাই জীবনে, এটাও তো সে না দেখে বিশ্বাস করে। অসংখ্য বিষয় ইতার বেতার না দেখে বিশ্বাস করে। শুধু আল্লাহ তাআলার ক্ষেত্রে আসলে কি বলে, যে যা দেখি না তা মানি না। আশা করি এই দুইটা পয়েন্টের আলোচনা থেকে একটা হলো না দেখে বিশ্বাস করা মানুষের বৈশিষ্ট্য না, জন্তু জানোয়ারের। আরেকটা হলো নাস্তিকরা না দেখে অসংখ্য বিষয়কে মেনে নেয়। অসংখ্য বিষয়কে কি করে মেনে নেয়। এই বিষয়টা আশা করি আমাদের সামনে আশা করি অনেকটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, আর আমাদের মাঝে ধূম্রজাল থাকার কথা নয়। ইনশাল্লাহ যারা লাইভে যুক্ত হয়েছেন, আপনাদের কাছে অনুরোধ, দ্রুত লাইভটা শেয়ার দিয়ে দেন, দ্রুত লাইভটা শেয়ার দিয়ে দেন। আপনার শেয়ারের মাধ্যমে অতি গুরুত্বপূর্ণ কথাগুলি যদি আমাদের ভাইদের কানে পৌঁছে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের আলো দ্বারা আলোকিত করে দেন, আপনার আমার জীবন ধন্য হয়ে যাবে। জি, হাফিজ সাহেব হুজুর শুভকামনা করেছেন আমাদের মাদ্রাসার হাফিজ সাহেব, ইমাম সাহেব হুজুরও নাকি? জি, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করুক, আপনাকেও আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান দান করুক। শেয়ার দিয়ে দিবেন, শেয়ার দিয়ে দিবেন ইনশাআল্লাহ লাইভটা। এমনকি অনেকগুলি গ্রুপে শেয়ার দিয়ে দিবেন, এখনই দিয়ে দেন, তাহলে অনেকে যুক্ত হইতে পারবে। আর সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে কিনা, না সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে কিনা এই বিষয়টাও একটু ইনশাআল্লাহ আমাদেরকে জানাবেন। দুইটা লাইভ হচ্ছে আমাদের দুইটা আইডি থেকে, আর আরেকটা রেকর্ডও হচ্ছে, না আরেকটা রেকর্ডও হচ্ছে, পরবর্তীতে আবারও দিতে পারবো ইনশাআল্লাহ। আর ওইদিকে আরেকটা লাইভ হচ্ছে। জি জি, দুইটা লাইভ হচ্ছে। স্ট্যান্ড থাকলে আমরা আরো দুইজন ভাই আসছে দুই জায়গা থেকে, এই জন্য দুইটা লাইভ দিতে পারছে। দুইজনের কাছে স্ট্যান্ড তিনটা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এবার আসেন আল্লাহ তাআলার বিশ্বাসের ব্যাপারে আমরা কথা বলতেছি। আহসানুল হক, এহসানুল হক মনে হয়, এহসানা, এহসান, আসসালামু আলাইকুম। ভাই ভালো আছি, তুমি ভালো আছো? লাইভটা শেয়ার দিয়ে দাও, প্রয়োজনে পারলে গ্রুপ থাকলে অনেক গ্রুপে দিয়ে দাও। প্রতিদিন ইনশাল্লাহ এই টাইমে আমরা ইফতারের পরে নামাজের পরে আসবো, কারেন্টের ডিস্টার্ব যেন না দেই ইনশাআল্লাহ। এবার আসেন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। স্রষ্টার অস্তিত্বের বিশ্বাস, একটা আমরা জবাব দিলাম, আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না, এটার জবাব। দুই নাম্বার তাদের যুক্তি হলো, বিজ্ঞান স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করে, বিজ্ঞানের দ্বারা স্রষ্টা প্রমাণিত না, এই জন্য তারা নাস্তিক হয়, এই জন্য তারা স্রষ্টাকে মানে না। এখানে আমি বলবো এই কথাটাই সঠিক না। কেননা বিজ্ঞানের একমাত্র দুইটা সাইড থেকে কথা বলা যায় স্রষ্টার অস্তিত্বের বিরুদ্ধে, দুইটা সাইড থেকে। একটা হলো ডারউইনের থিওরি, একটা ডারউইনের থিওরি। এই ডারউইনের থিওরি বিবর্তনবাদ, এর উপর হাজারো প্রশ্ন, যে প্রশ্নের জবাব ডারউইনের থিওরির বিশ্বাসীরা দিতে পারে না। ডারউইনের থিওরিটাও প্রতিষ্ঠিত নয়, সুতরাং এটা থেকেও না। কখনো কোনো ধর্মই বিশ্বাস করে না, তাহলে তারা কি বাংলাদেশে থাকার অধিকার রাখে? কারণ তারা তো হচ্ছে বাংলাদেশের প্রিয় ভাইজানের কাছে প্রশ্ন, নাস্তিকবাদীরা তো কখনো কোনো ধর্ম বিশ্বাস করে না, তাহলে তারা কি বাংলাদেশে থাকার অধিকার রাখে? কারণ তারা তো হচ্ছে বাংলাদেশের সকল ধর্ম প্রশ্ন করছে। আপনার প্রশ্নটা ইনশাল্লাহ শেষ দিকে নিব, ইনশাল্লাহ শেষ দিকে উত্তর দিব ইনশাল্লাহ। কারণ আমরা কোথায় ছিলাম, বিজ্ঞান। আরেকজন বিজ্ঞানী যিনি, যার থিওরি দিয়ে বলা হয় যে তিনি স্রষ্টাকে অস্বীকার করেছেন, না তিনি বলেছেন স্রষ্টা মানা জরুরি না, তিনি বলেন নাই যে স্রষ্টা নাই।
তাহলে বিজ্ঞানও বলে না স্রষ্টার অনস্তিত্বকে বিজ্ঞানও স্বীকার করে না। একটা জবাব। 2 নম্বর জবাব, আসলে বিজ্ঞান দিয়ে শুধু আল্লাহর অস্তিত্বে বিশ্বাস কেন, বিজ্ঞান দিয়ে পৃথিবীতে কোনো একটা বিশ্বাস প্রতিষ্ঠিত হতে পারে না। আমি এটাও আজকে প্রমাণ করে দেখাই দিব, হাতে কলমে দেখাই দিব ইনশাআল্লাহ। বিজ্ঞান দিয়ে কোনো বিশ্বাস, কোনো বিলিভ প্রতিষ্ঠিত হতে পারে না যতক্ষণ না বিজ্ঞান কোরআন এবং হাদিসের সাথে মিলে যাবে। যতক্ষণ না বিজ্ঞানের থিওরিটা কোরআন এবং হাদিসের সাথে মিলে যাবে, ততক্ষণ পর্যন্ত বিজ্ঞান দিয়ে কোনো বিলিভ, কোনো বিশ্বাস প্রতিষ্ঠিত হতে পারে না। কিভাবে সেটা দেখেন, বিজ্ঞানের যে থিওরিগুলি, তার মূল কথাটা বলে দিচ্ছি, পরে একটু বিস্তারিত একটা উদাহরণ দিয়ে দেখাই দিব। বিজ্ঞানের যে থিওরিগুলি, এগুলি নিশ্চিত না যতক্ষণ না কোরআন এবং হাদিসের সাথে মিলে যাবে। কেননা বিজ্ঞান আজ একটা বলে, এমন বহু বিজ্ঞানের থিওরি ছিল যে থিওরিগুলি শত শত বছর পৃথিবীর মানুষেরা মেনে নিলেও শত শত বছর পরে এগুলি ভুল প্রমাণিত হয়েছে। এগুলি ভুল প্রমাণিত হয়েছে। তাহলে বিজ্ঞানের থিওরি বিজ্ঞান আজ বলে একটা, আবার একটা সময় পরে এটাকে অস্বীকার করে, একটা সময় পরে এটাকে অস্বীকার করে বসে। যেমন করোনার সময় এরকম অনেক কথা প্রথম চিকিৎসা বিজ্ঞানের নামে চালিয়ে দেওয়া হয়েছে, পরে এগুলিকে অস্বীকার করা হয়েছে। আমি সুস্পষ্ট একটা উদাহরণ দিই, সূর্য এবং পৃথিবী, এই দুটি বস্তুর মধ্যে সম্পর্কটা কি, ঘূর্ণায়ন প্রকৃতির মাঝে সম্পর্কটা কি, এ ব্যাপারে বিজ্ঞান কি বলতো, কি বলেছে, এখন কি বলে। আবারও বলছি, সূর্য, পৃথিবী, এই দুইটার সম্পর্কের বিষয়ে, ঘূর্ণায়ন প্রকৃতির বিষয়ে বিজ্ঞান কি বলতো, কি বলেছে, এখন কি বলছে। একসময় বিজ্ঞান বলতো, যেমন বিজ্ঞানী টলেমি, তিনি একটা থিওরি দিলেন যে পৃথিবী স্থির, সূর্য পৃথিবীর চারদিকে ঘূর্ণায়মান। টলেমির এই থিওরি, এই থিওরি বিজ্ঞান জগতে, গোটা পৃথিবীতে পৃথিবীর মানুষেরা বৈজ্ঞানিক সত্য বলে প্রমাণিত তাদের কাছে মনে হতো। 250 বছর পর্যন্ত এই থিওরি চলেছে। চিন্তা করেন, একটা থিওরি চললো 250 বছর পর্যন্ত, কি পৃথিবী স্থির, সূর্য পৃথিবীর চারদিকে ঘূর্ণায়মান। টলেমির এই থিওরি চললো পৃথিবীতে 250 বছর পর্যন্ত। 250 বছর পরে আসলো বিজ্ঞানী কোপারনিকাস, তিনি প্রমাণ করে দিলেন টলেমির থিওরির ঠিক উল্টা। তিনি এসে পৃথিবীবাসীকে প্রমাণ করে তার থিওরি দিয়ে করেছেন। 50 বছর পরে এই কোপারনিকাসের থিওরিও ভুল প্রমাণিত হলো। কি, এখন সূর্যের দুইটা গতিবিধি আবিষ্কার হয়েছে, অরবিটাল মুভমেন্ট, ফরওয়ার্ড মুভমেন্ট, অর্থাৎ সূর্য ঘূর্ণায়মান। বিজ্ঞান এখন বলছে সূর্য ঘূর্ণায়মান। সূর্য নিজ কক্ষপথে গোটা সৌর পরিবারকে নিয়ে সূর্য ঘূর্ণায়মান 2,55,60,000 কিলোমিটার বেগে। আর সূর্য শুধু একা 208,66,000 কিলোমিটার বেগে সূর্য ঘূর্ণায়মান। অরবিটাল মুভমেন্ট, ফরওয়ার্ড মুভমেন্ট। তাহলে এখন বিজ্ঞান বলছে সূর্য ঘূর্ণায়মান। কোপারনিকাস 250 বছর পর্যন্ত পৃথিবীর মানুষ এটাকে বৈজ্ঞানিক সত্য মনে করত, এটা ভুল প্রমাণিত হলো। তারপরে টলেমিরটা 250 বছর চলেছে, ভুল প্রমাণিত হলো 250 বছর পরে। কোপারনিকাসেরটা আরো 50 বছর চললো। 50 বছর পৃথিবীর মানুষ বৈজ্ঞানিক সত্য মনে করত, সূর্য স্থির, পৃথিবী ঘূর্ণায়মান। 50 বছর পরে এটাও ভুল প্রমাণিত হলো। প্রশ্ন করছে রেজাউল করিম সাগর, ঢাকা তারাবির নামাজ জামাতের সাথে পড়া নিয়ে মাসালা কি? তারাবির নামাজ ইনশাল্লাহ শেষ দিকে বলবো, ইনশাল্লাহ আর 5 মিনিট পরে বলবো ইনশাল্লাহ। এবার আসেন যে এই এখন প্রমাণিত হচ্ছে যে না, আগের দুইটাই ভুল ছিল। সূর্য ঘূর্ণায়মান। সূর্য কি, যেমন আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামসু তাজরি, সূর্য ঘূর্ণায়মান, সাঁতার কাটছে, পরিভ্রমণ করছে। শুধু কি তাই,
এখন বিজ্ঞান বলছে দ্য সান ইজ মুভিং টুয়ার্ডস অ্যান অ্যাপয়েন্টেড গোল। সূর্য ঘুরে ঘুরে একটা কেন্দ্রের দিকে চলে যাচ্ছে, একটা কেন্দ্রের দিকে চলে যাচ্ছে। এটাও কোরআনের সাথে অনেকটা মিল। আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, তার জন্য যে নির্দিষ্ট হিসাব রয়েছে সেই হিসাবের দিকে, সেই জায়গার দিকে সূর্য ঘুরে ঘুরে চলে যাচ্ছে। তাহলে এতদিনে বিজ্ঞান যখন কোরআনের সাথে মিলল, কোরআন হাদিসের সাথে মিলে গেলেও এতদিনে বিজ্ঞানের থিওরিটা সত্য প্রমাণিত হয়েছে যে ঠিক আছে, এটা সত্য। হ্যাঁ, কত বর্গ কিলোমিটার, কত কিলোমিটার বেগে ঘূর্ণায়মান প্রকৃতিটা চলছে এটা কোরআন হাদিসে নাই, কিন্তু ঘূর্ণায়মান, সূর্য ঘূর্ণায়মান, কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকটাই নিজ নিজ কক্ষপথে ঘূর্ণায়মান, পৃথিবীও ঘূর্ণায়মান। এখন বিজ্ঞান একটা সঠিক মাত্রায় পৌঁছে গেছে বলা যায়। তাহলে কি বোঝা গেল? বিজ্ঞান দিয়ে কোনো বিশ্বাস পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারে না, এটাই সত্য কথা। যারা বিজ্ঞান মনস্কতার নামে, বিজ্ঞানের দোহাই দিয়ে যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করছে, তারা কত বড় ভ্রান্তিতে নিপতিত হয়ে আছে। এখান থেকে শিক্ষা নেন যে আসলে বিজ্ঞান কোন প্রতিষ্ঠিত বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে পারে না, যতক্ষণ না তা আল্লাহ এবং তার রসুলের কথার সাথে মিলে না যাবে। আমরা শেষ দিকে চলে আসছি, প্রায় 2টা প্রশ্ন আছে, এই 2টা প্রশ্নের উত্তর দিব। এর আগে ছোট একটা, নাস্তিকদের ছোট্ট একটা প্রশ্ন, এটার যে দেখে তারা মানে না পিছনে বলছিলাম, এটার একটু বিশ্লেষণ করতে চাচ্ছিলাম। সময়ের আসলে খুব অভাব, 7:30 আজান দিয়ে দেয়, তার আগে মসজিদে পৌঁছাতে হবে, এই জন্য। তবু একটু বলে ফেলি পিছনের কথা, যে তারা যে মানে না, না দেখে আল্লাহ তাআলাকে, অথচ এই লোকগুলি অনেক কিছুকেই তারা মানে না দেখে। যেমন একটা উদাহরণের মাধ্যমে আমরা বলতে পারি, যে একটু সুস্পষ্ট উদাহরণের মাধ্যমে, আপনি হেলিকপ্টার দিয়ে সমুদ্রের উপর ভ্রমণ করতেছেন, অনেক দূর অতিক্রম করার পরে হেলিকপ্টার থেকে নিচে দেখলেন এক দ্বীপের থেকে ধোঁয়া উঠতেছে, প্রচন্ড রকমের ধোঁয়া উঠতেছে। তখন আপনি কি মনে করবেন? এই ধোঁয়া দেখে নিশ্চয়ই দ্বীপে আগুন লেগেছে, অথবা কনসার্টের যে স্মোক মেশিন, এই মেশিন থেকে ধোঁয়া বেরোচ্ছে। দূরে থেকে একটা আপনি কল্পনা করবেন, এই দ্বীপে মানুষ আছে, আপনি এই কথাটা কল্পনা করবেন। তাহলে ধোঁয়া দেখে আপনি, যদিও মানুষ দেখেন নাই, আপনি তখন কি বুঝবেন? এই দ্বীপে মানুষ আছে, অথচ মানুষ আপনি দেখেন নাই। আপনি কিসের থেকে মেনে নিলেন? ধোঁয়া দেখে আপনি মেনে নিলেন। তো ধোঁয়া দেখেই যেমন আপনি বুঝে নিলেন এখানে মানুষ আছে, তো আপনি কি এই মহাবিশ্ব দেখে, এত সুন্দর মানুষ, এত সুন্দর ভুবন, এত সুন্দর পৃথিবী দেখে, মহাবিশ্ব দেখে আপনি কি একথা বুঝতে পারেন না যে এর অবশ্যই একজন না একজন স্রষ্টা আছে? কোনো একদিন পৃথিবীর কেউ, 700 কোটি মানুষের উপরে মানুষ, কোন মানুষকে কোনোদিন বলতে পারবে একটা টেবিল, একটা চেয়ার, এটা একটা জড় পদার্থ। এই জড় পদার্থটা, এটা কোন ধরনের এমনিতেই একটা টেবিল হয়ে যায়? পৃথিবীতে কোথাও কেউ কোনোদিন দেখেছেন? একটা চেয়ার এমনিতেই হয়ে গেছে কোন স্রষ্টা ছাড়া? জীবনেও 700 কোটি মানুষের কেউ কি কোনোদিন বলতে পারবে যে এমনিতেই, এমনি এমনি একটা গ্লাস তৈরি হয়ে গেছে, এমনি এমনি একজোড়া স্যান্ডেল তৈরি হয়ে গেছে? একটা স্যান্ডেল, চেয়ার, একটা টেবিল, একটা লাইট, দুনিয়ার কেউ বলতে পারবে না যে এগুলি এমনিতেই একটা সৃষ্টি হয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে কেউ বলতে পারবে না, বর্তমান 700 কোটি মানুষের কেউ বলতে পারবে না। তাহলে এমনিতেই কি এ মহাবিশ্ব সৃষ্টি হয়ে যাবে? এটা কি করে ভাবলেন? এত সৃষ্টির সুনিপন তুলির আসরে যিনি এ মহাবিশ্বকে সাজিয়েছেন, তাকে বাদ দিয়ে কাকে বিশ্বাস করছেন? তার অস্তিত্বকে কেন অস্বীকার করছেন? কোনো সমস্যা? আচ্ছা, আশা করি আমরা এই অন্তত পক্ষে প্রাথমিক বিষয়টা আমাদের সামনে ক্লিয়ার। নাস্তিকবাদীদের ইনশাআল্লাহ আমরা সামনের দিন, আগামী কালও আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, নাস্তিকদের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সামনে আছে, প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো। আজকেরটা ভূমিকা স্বরূপ হলো। যেমন ধরেন একটা প্রশ্ন, আস্তিকরা নাস্তিক হয়ে যায়,
কোন নাস্তিক কেন আস্তিক হয় না, এরকম একটা প্রশ্ন।